আর বদমাশের বাচ্চা আব্বা হারামজাদারে ধরে লইছি। তাই মিয়া 2-3 বার কুরবানি আমি গরু কিনতে যাবো। হ্যাঁ এ লাভের টাকা না কিলিকা আপনারা লাভের টাকা আসলটা তো দিছি। আর আমি আসলটা দিচ্ছেন লাভের টাকা দিবেন না। আমি কুরবানি কিনে গরু কিনতে যাবো, এলাকার মানুষ চিঠি করতেছে যে হাজার সাহেব আন্তরিক গরু কিনতে পারলো না। দেখছো পোলার কাম কাজ কোনো একটা দায়িত্ব নিতে পারে না। হ্যাঁ আমার সুদের ব্যবসা 2-3 বার কুরবানি পোলার কইলাম যে যা কাছে সুদের টেয়া পাই লাভের টেয়া পাই ধৈর্য লই আয়, কোনো কাম কাজ নাই। এই রানার মা কি হয়েছে চিল্লাও কে? 3 বার কুরবানি তোমার পোলালটি আমার কোনো কাম হইতো না, বুঝছো? আচ্ছা সত্যি করে কত পোলাটি আমার নেই। হ্যাঁ না আমার তোমার সন্দেহ হইতেছে। 3 বার কুরবানি ওরা কইছে পাঠাই দিচ্ছে কত টেয়া পামু লাভের টেয়া সুদের টেয়া পামু ধরে লই আয়। 2 ঘন্টা হয়ে গেছে তোমার পোলা আনতে আইতেছে না। সময় লাগালে পোলার মতো হয়েছে। হ্যাঁ সুদের টেয়া যা পাই লাভের টেয়া না যদি না পাই কুরবানি দিতে পারবো। আর কুরবানি যদি না দিতে পারি এলাকার মধ্যে আমি একটা হাজি মানুষ, আমি যদি কুরবানি না দেই মানুষ আমার কি করবো? সিসি করবো না? সুদ খাওয়া বলবি খালি করে কথা কম খাচ্ছ নিয়ে সুদ খাও সুদ যে খাই গদর ওই দেও কি বেঁচে দেও গদর করে গেল কি চাইতে গেল। ওই সুদ খেলে আল্লাহ মাফ করে না। ও রে বাবা আসিয়া বেগম আইছে সুদ খাইলে আল্লাহ মাফ করে না। এর মধ্যে আবার আজিস আছে। শয়তান জানি কোথাকার সুদ খেলে আল্লাহ মাফ করেন। এটা আমার ব্যবসা, এখনো বড় রাইতেছে না, কোনো কাম কাজ হইব না। আর বদমাশের বাচ্চা আব্বা হারামজাদারে ধরে লইছি। তাই মিয়া 2-3 বার কুরবানি আমি গরু কিনতে যাবো। হ্যাঁ এ লাভের টাকা না কিলিকা আপনারা লাভের টাকা আসলটা তো দিছি। আর আমি আসলটা দিচ্ছেন লাভের টাকা দিবেন না। আমি কুরবানি কিনে গরু কিনতে যাবো, এলাকার মানুষ চিঠি করতেছে যে হাজার সাহেব আন্তরিক গরু কিনতে পারলো না। আর কয়টা দিন অপেক্ষা করেন, আমি দিয়ে দেবো আপনার লাভের। কোনো অপেক্ষা নাই, লাভের টাকা দিবেন অনেক অক্ষণ টাকা দিবেন। আরে হাজি সাহেব আপনি এইভাবে কথা আচরণ করেন কেন? কেমন আচরণ করবো? আপনি চুমা দিব নি? আমরা চুমা দিব? হ্যাঁ আমার মানিতে সব যাইতেছে গা। হ্যাঁ আমার পোলা যাইতে লোক লিখা, আমার পোলা আপনার ধরে আনতে যাইতে লোক লিখা টাকা দিয়ে যাবেন। আমি 10 দিনে কইতেছি না যে আমি গরু কিনতে যাবো, এবারে যদি কুরবানি দিব আপনি লাভের টাকা না দেন আমি এই টাকা পাবো কই? কুরবানি দিতে হবে না আমার। হ্যাঁ নিজে তো কুরবানি দেন না, কুরবানিকে ফজিলত এটা তো জানেন না। জীবনে কুরবানি দিচ্ছেন মিয়া? ফাইজলামি করেন মিয়া। হাজি সাহেব একটু অপেক্ষা করেন, আপনার লাভের টাকা আমি দিব আর কয়েকটা দিন। আমার একটা কারখানা ছিল, কারখানা আমার 10 খেয়ে গেছি গা, বুঝছেন? আমার লস দশ এগুলো তো বুঝবো না। এই লাভ কয়টা বলতে তো কত দাঁড়ি কল তোমার দিয়ে আর কোনো কাম হইতো না, বুঝছো? খালি খাওয়া দিন পুরো খালি বউলে হইয়া থাকো। হ্যাঁ 2,000 টাকা মাসের কাছে পাই, কোনো খবর নাই। মোতালেব দেখ। হ্যাঁ এই যে মোতালেব এই যে বিছনা উঠা, এই যে পাতা, এই যে মোতালেব। হ্যাঁ এই যে মোতালেব দেখ কত হয়েছিল। হ্যাঁ রাহা আব্বা এখানে ছিল 3 মাসের কথা কইয়া না? হ্যাঁ 1 মাস পর দিছে টাকাটা। হ্যাঁ লেখা আছে তো, দেওয়া তুই। আব্বা মোট হয়েছে এখানে 66,394 টাকা 93 পয়সা। এই লাভের টাকা? এটা লাভ, শুধু লাভ? এই লাভের টাকাটা দাও। কি করেন হাজি সাহেব আপনার? কদিন আগে না দিলাম 50,000 টাকা, আবার আমার এত টাকা হইলো কেমনে? কি বলেন এটা? বুঝাই কতদিন আগে দিয়েছেন আপনি? কি দিয়েছেন? 50,000 তো হয়েছে ভাই। আপনি দিয়েছেন চালান, আপনি লাভ দিবেন না? টাকাটা তো 3 মাসের কথা কয়ে নিছেন না আপনি? 1 মাস ঘুরাইছেন না? হ্যাঁ আর হলো যা লাভ দেন না 1 মাস 2 মাস, লাভ দেন না 3 মাস, কত হয়? 4 কত হয়? শোনেন 7 তাইলে 1 মাস যে আপনি ঘুরাইছেন, আপনার কথা হলো 3 মাস পর টাকাটা ব্যাক দিবেন। 1 মাস ঘুরাইছেন, আর হলো লাভের হলো যে টাকা, লাভের যে টাকাটা দেন নাই, এই যে 63,000 কত, এটা সুদ হিসাবে, চক্রবর্তী সুদ হিসাবে এই টাকা আইছে। ওই যে খুচরা যে কয় টাকা আছে ওটা বাদ দে, 63,000 টাকা দেন। এত টাকা কিভাবে হইলো আমি তো বুঝি না হাজি সাহেব। এটা টাকা বিয়েছে টাকা বিয়েছে লিখে এমন হয়েছে। ফাইজলাম করেন মিয়া। 1 সপ্তাহ আগে দিয়ে গেলাম আপনার 50,000 টাকা দিয়ে। আরে বাবা কথা, 1 সপ্তাহ
100 টাকা দিয়েছেন আপনি, কি দিয়েছেন? আপনি চালান দিয়েছেন, আপনি লাভ দিবেন না, সুদ দিবেন না। যতক্ষণ ধরে আপনার কাছে টাকা থাকবো, যতক্ষণ ধরে আপনি আমাদের টাকা ক্লিয়ার না করবেন, অতক্ষণ সুদের বুদ্ধে সুদ দিব, সুদের বুদ্ধে সুদ দিব, বুঝছেন না? আমি যেন টাকা দিয়ে এমনি দিই, বুঝলেন না? যেমন আপনি এই মাসে লাভ দিতে পারেন নাই, লাভে প্রতি মনে হয় কিস্তি দেন 5,000 টাকা, এই 5,000 টাকা দিতে পারেন নাই, ওই 5,000 টাকা আমি লাভ পাই। 2 মাস আমি লাভের টাকা দিতে পারেন নাই, ওই যে লাভটা জমছে ওইটার উপরে আমি সুদ পাই, বুঝছেন? এটা আমার ব্যবসা, ব্যবসা করে খাইতে হইব। আজি সাহেব আপনি কি বলেন এগুলা? চাই না কথা কইতেছি, বুঝেন না আপনি কি কইতাছি? আমি গরিব মানুষ, আপনি লাভের উপর লাভ বহাইতেছেন, এত টাকা কেমনে দেবো আমি? কোন আপনি মরবেন না, কবরে যাইবেন না? এই বেটা, এত কথা আসলি এই কিছু কথা ক্লিয়ার তুই, হ্যাঁ? খারাপ হয়েছে আমি চিন্তা চাস, হ্যাঁ? আমার কুরবানি দেওয়া লাগবে না? এই আমার কুরবানি দেওয়া লাগবে না? এই, এত কথা আসছিল না। এই, এত কথা আসছিল কি? হ্যাঁ, এত কথা আসছিল না? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, যখন টাকা নিছিলি তখন মনে ছিল না? টাকা নেওয়ানোর সময় এত হাতে পায়ে ধরে নিছিস, এখন এত কথা আসছিল লিগা? এই বেটা, এটা আমাদের ব্যবসা, এটা আমাদের ব্যবসা, বুঝছ না? ঈদের আগে, কুরবানির আগে সব টাকা তুই দিবি, এই টাকা দিয়ে আমরা কুরবানি দিব, তুই বুঝছ? হ্যাঁ শোন, আব্বা, হন যাইতেছেন গা, কই দেবো? কালকে হন, কালকে সকালে যাবি, যদি টাকা পয়সা না দেয়, আর যে গরুটা আছে না আতাল ঘরের, বড় গরু লিয়ে পড়বি। আব্বা, একটা কাজ করি আমি, কি? আরে আমগো ওই যে স্টোর রুমে বাইন্দা হালা উঠে না ভাল লাগা পাইব না, ও আর ওই যে গাই গরুটা আছে না, গরু আছে কয়টা? গরু কয়টা? 2টা আছে না, একটা গরু লিয়ে পড়বি, যা যান ওর যান। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, যাই না, যাই না। এই ঠিকই করুন যাই তার আরো কত জনের টাকা পাবো আমি, কুরবানি কেমন দিব? শুধু একটা টাকা তুমি উঠাইতে চাচ্ছ না, ঘুমাই যাস খেলে বকলো ইয়া। মুরব্বী মানুষ তো, রাস্তায় আহানোর সময় দুটা কান সমস্যা চাইতেছে। ও আবার সন্ধ্যে দিছস, এই ভালো কাম করছস, তোর মারে ডাক দে। এই কই তুমি? আমার কি হয়েছে? এই তুই মুরব্বী বেটার গায়ে তুলি গেলি কা? ও শয়তানের বাচ্চা, তোর কি আমি শিক্ষা দিলে বাইরে না নাইছো? হ্যাঁ, বাইরে ঘরে বই আজি সাজে, ওদায় নামাজ পড়ে না, মসজিদে সাইড দেও যায় না, মানুষের দ্বারা টাঠা মারিয়া খায়, ওলা হয়েছে এই রমের। এই কথাতে কমাই কত কষ্ট কথা কর, মসজিদ যাই না, মস্কি রেছি না। তোমার দাঁড়ে ভাইয়া পোলায় মুরব্বীর গায়ে হাত দিছে, তুমি খারাপ গিয়ে কেন দেখলা? এই পোলা কি করবো? লাভের টাকা দিলে টাকা হরে পোলায়, লাভের টাকা দিলে আমার গরু কিনতে হইব না, কুরবানি দিতে হইব না? ওই কুরবানি হইবে না, মানুষের কাছে রমে সুদ ঘুষ খাইলে। ও বাবার তোর মার কথা আসিয়া বেগো পাইয়া পড়ছে, মাছলা দিতেছে। আর কোনো সময় জানি যাই না মুরব্বীর গায়ে হাত দিতে। কি কো মা তুমি এগুলা? এটা আমাকে ব্যবসা, আমরা বিদ্যুৎ এই ব্যবসা পাইছি। আমার বাবা করছে, হ্যাঁ বাবা করছে, হ্যাঁ বাবা করছে, হ্যাঁ দাদাই করছে, হ্যাঁ দাদাই করছে, আমার বাবা মরার পরে আমি করবো। শয়তানের বাচ্চা, সবাই জাহান্নামে যাবে, তুইও জাহান্নামে যাবি। হ্যাঁ, তোর আমি শিক্ষা দিই নাই, ভালো মন্দ বোঝো না, বড় হইছে এখনো বাইরে না নইছে শয়তান। এই ওকে লাগাম দেওয়া কথা কইস, বারবার পোলার মারতাছিস গেলে তুই। মারবে না দেখাবে কি? পোলাই মুরব্বী মানুষের গায়ে হাত তুলে কেমনি? আতুল বই কেডা রাখলি গা? তুমিও যেরমের পোলাটা হয়েছে এরমের এরমের বানাইছো পোলাটারে। এই যে বাপ পুতে মিললিয়া গরিবের গলায় পাড়া দিয়া এবার যে সুদে ঘুষে টাকা আইনা এবার যে কুরবানি দিতে আসো, হ্যাঁ এই কুরবানি কি আল্লাহ কবুল করবে? আল্লাহ কইছে কি হালাল টাকা দিয়ে কুরবানি দিতে, হারাম টাকা দিয়ে কইতে কই নাই। এই তোমার যাইতে কই না? আমি সাহেবের মাইয়া আবার খাইতে পারে, যাও এই একদিন ঘরে বাজার না এলে সময় দেখা যায়। এই সর তুই সর, তোর সামনে সর। এইতে মানুষের টাকা মারিয়া খাই টাহান্ডি করে। তুমিও খাও, সুদের টাকা তুমি খাও না? এটা শাড়ি পিঞ্জ কি একটা দিয়া, এই সুদের টাকা, ঘুষের টাকা, লাভের টাকা দিয়া। আমি কি কই দেবো সুদের টাকা দিয়ে আমার শাড়ি কিনে দে? দেও কি লিগা, খাও কি লিগা? দুনো বাপ পুতে এক রকমের হয়েছে শয়তান। দেখবি এরমের মানুষের টাকা মারিয়া খাও না, এবার মানুষের বর্দ দিলে এরমেই থাকবি, দুনো বাপ পুতে মিললে দেখবি এনে শয়তান দমনই যাবে না কেলো। আব্বা, তুমি কি দিকে বিয়া করছি না? আরে কইস না, কপাল আমার খারাপ, বুঝছস? পড়লে আর আমার লাভের টাকা কমাই দিতে হয়, কারণ এইটা এরকম হইবে কেমন কই? আজি সাহেবের ভাইয়া না, বুঝছস না? নন এই যা, এই যে সিদ্দিক আলী, রমজান আলী, এই এখন সব ঠেলে আল্লাহ মারা আমি যাইতেছি, যা ঠেলে। আমি টাকা দিয়ে মার্কেটে যাইতেছি, ঈদের ওই কদিন খালি কালেকশনই করবো। হ্যাঁ, এটা আমার দাও। যেটা না দিব আমি একদম দৌড়া বাইন্দা লুয়া করবো। যা যা ঘরে পাবি সব লই পড়বি, যা গেলাম আব্বা। যা।